বাংলাদেশ ক্রিকেটে আবারও এক অস্বস্তিকর অধ্যায় নেমে এসেছে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের তামিম ইকবালকে নিয়ে করা এক মন্তব্য নিয়ে ইতিমধ্যে ক্রিকেটারদের মাঝে ক্ষোভ ও প্রতিবাদের বিক্ষোভ সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত মন্তব্য ও বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে আলোচনা তুঙ্গে। এই প্রেক্ষাপটে একটি অনুষ্ঠানে নিজের মতামত দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান, ভবিষ্যৎ এবং নিরাপত্তা বিবেচনায় দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার কথাই বলেন তিনি। কিন্তু সেই বক্তব্যের পরেই বিতর্কের জন্ম দেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবালের মন্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। একজন সাবেক জাতীয় অধিনায়ক, দেশের হয়ে ১৬ বছর খেলা, আন্তর্জাতিক ক্রিকেটে ১৫,০০০-এর বেশি রান করা একজন লিজেন্ডকে নিয়ে এমন শব্দচয়ন স্বাভাবিকভাবেই নাড়া দেয় ক্রিকেট অঙ্গনকে। পরবর্তী আরেকটি পোস্টে নাজমুল ইসলাম দাবি করেন, নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে টি-20 বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর আলোচনা হয়েছে। ক্রীড়া উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি। সেই প্রেক্ষাপটে তামিম ইকবালকে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতের পক্ষে কথা বলার অভিযোগ তোলেন। যদিও পোস্টের শেষে একে নিজের ব্যক্তিগত মত বলে উল্লেখ করেছেন তিনি। এ নিয়ে তামিম ইকবাল এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি, কিন্তু তার সতীর্থরা নীরব থাকেননি। ইতিমধ্যে জাতীয় দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম স্পষ্ট ভাষায় বলেন, সাবেক অধিনায়ককে নিয়ে বোর্ড পরিচালকের এমন বক্তব্য শুধু রুচিহীন নয়, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী। তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং জবাবদিহিতার দাবি জানান। একই সুরে কথা বলেন টেস্ট দলের সাবেক অধিনায়ক মমিনুল হক। তিনি বলেন, একজন সিনিয়র ক্রিকেটারকে ন্যূনতম সম্মান না দিয়ে জনসম্মুখে অপমান করা বোর্ডের দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। মমিনুলের ভাষায়, এত বড় দায়িত্ব থেকে কথা বলার মৌলিক শিষ্টাচার এই মন্তব্যে দেখা যায়নি। প্রতিবাদে সরব হন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদও। তিনি বলেন, ক্রিকেট বাংলাদেশের প্রাণ। দেশের ক্রিকেটে বড় অবদান রাখা একজন সাবেক অধিনায়ককে ঘিরে এমন মন্তব্য দেশের ক্রিকেটারের স্বার্থে সহায়ক নয়। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। শুধু তাই নয়, এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। কোয়াবের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওপেনারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য শুধু তামিম ইকবালের জন্য নয়, পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। এতে বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও গুরুতর প্রশ্ন উঠে আসে। এই পুরো ঘটনায় একটি বিষয় স্পষ্ট, মত ভিন্নতা থাকতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু দায়িত্বশীল পদে থাকা মানুষদের ভাষা হতে হবে সংযত, সম্মানজনক এবং শালীন। কারণ ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি আবেগ, ঐক্য এবং দেশের সম্মানের প্রতীক। সমালোচনা হোক যুক্তির ভিত্তিতে, মতামত প্রকাশ হোক শালীনতায়, আর সম্মান যেন কখনো হারিয়ে না যায়। এটাই হোক বাংলাদেশের ক্রিকেটের সংস্কৃতি, এটাই হোক আমাদের প্রত্যাশা। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ করছি। তবে বোর্ড পরিচালকের এমন মন্তব্য ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে লিখে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।